হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো জুলাইয়ের 25 তারিখ, শুক্রবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, হঠাৎ করেই আজকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলায় উঠে দেখছি, মানে আমি তো কাজকর্ম করছিলাম, ওকে দেখছি খাতা আর ফোন খুলে নিয়ে বসেছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে সূর্য কোন দিকে উঠেছে বলো তো। ও আমাকে বলছে আজকে উত্তর দিকে উঠেছে। আমারও তাই মনে হলো আর কি। তো যাই হোক, সকালে যা যা কাজকর্ম থাকে সব কিছু করে নিয়েছি। আর এই যে বেগুন কেটে বেগুনি করছি। আর বাইরে দেখছি রোজ যেটা হতে থাকে, বৃষ্টি ঝরতেই আছে। আর তোমাদেরকে তো বলেছি খুব ঠান্ডা। আর ও তো সোয়েটার পরে যাচ্ছে, তোমরা তো দেখেইছো। তো এই যে বেগুনি রেডি হয়ে গেছে, আর দেখো বেগুনি কেমন হয়েছে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ও এখন একটু বেরিয়ে যাবে। নেই পাতা পেহেনকে যায়গি কি নেই। একই দিকতো নাকি? একদিনও করনি। আগের বছরের জন্মদিনের উপহার এই বছরে ইউজ হচ্ছে। এই প্যান ঘুরাতে হবে তো ভিতরে। হাই, ওরকম করছো? খোলা হয়ে যাবে তখন। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ঘুরানো যেত নি। সাবধানে। এই তো এবার চলো, বুট পরা ছপাক ছপাক করে যা। ও না দেনা যত অত অনেক কিছু। এটা ট্রিপল। হ্যাঁ, সিম্পল বলতে ট্রান্সফার যেগুলো হয়। হ্যাঁ, তখন এটা একটা মোটামুটি দামের মধ্যে ছিল, ওই জন্য নেওয়া হয়েছে। ব্যাগ থেকে অনেক নিয়ে আছে নিচে। কথা কি বলবো, সেই তো মনে হয় কাল থেকে হচ্ছে না, কি বলতো, এক সেকেন্ডের জন্য থামে, এত বৃষ্টি হচ্ছে। বাবরি কি বাতাস দিচ্ছে। টুপি টুপি ওইদিকে বেঁকে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলে যাবে। হ্যাঁ সাবধানে যাও। হ্যাঁ, যদি এ হয় ফোন করবে। হ্যাঁ, সুবিধা হলে ফোন করবে। এই যে ও তো বেরিয়ে গেল। আর জানো তো, ওই রেনকোটটা আগের বছর আমি জন্মদিনে গিফট দিয়েছিলাম, পরেই নি, এই যে আজকেই প্রথম পড়লো আর কি। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর আমি গান করছিলাম। আর এই যে একটা পার্সেল এলো, কি এসেছে তোমাদেরকে দেখাই। আর জানো তো, এই পার্সেল খুলতে গেলে না আমার খুব রাগ হয়। আমি ফোনে দেখি, যখন ভিডিওগুলো দেখায় আর কি, টপ টপ পার্সেলের সিলগুলো কেটে ফেলে, কিন্তু আমার ক্ষেত্রে দেখো এই দিক ঘুরিয়ে ও দিক ঘুরিয়ে আমি কাটছি। প্রত্যেকবার এরকম হয়। আমি শুধু ভাবি, যখন ভিডিওতে দেখায় ওই একটা টান দিলেই খুলে যায়, আমারটা কেন হয় না। তো যাই হোক, অনেক কষ্ট করে খুলেছি। এই যে দেখাই, দাঁড়াও। রয়েছে একটা বডি অয়েল, এটা 500 ml মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, দাঁড়াও দেখে বলছি। হ্যাঁ, 500 ml বডি অয়েল রয়েছে। আর রয়েছে কলম। আমাদের দুজনেরই পেনটা খুব প্রয়োজন হয়। আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম 1.5 বছর আগে, তো তখন আমরা বাড়ি থেকে না 40টা কলম এনেছিলাম। তো আমি তো ব্যবহার করেছি মনে হয় 10টা মতো, বাকিগুলো ও ব্যবহার করেছে। ওই কোম্পানি নিয়ে যায়, একে তাকে দেয়, মানে ওর কাছ থেকে চেয়ে নেয়, কিন্তু ওকে আর ফেরত দেয় না। তারপর কিছু কিছু হয়তো হারিয়ে গেছে, এইভাবে সমস্ত কলম শেষ হয়ে গেছে। তো আমাদের কাছে তো আর কলম ছিলই না। আর এখানে জানো তো, মানে ওই এক একটা কলম মনে হয় 10 টাকা করে আর কি। তো মাঝে মধ্যে সেগুলো আবার ভালো লেখা যায় না। আবার আমাদের তো প্রচুর কলমের প্রয়োজন হয়, তোমাদেরকে বললাম। তাই আমরা 2 প্যাকেট কলম অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। 20টা কালো কলম রয়েছে আর 20টা নীল কালারের কলম রয়েছে। তো যাই হোক, এই যে বের করে নিয়েছি। দেখো, সমস্ত কলম একসাথে বের করতে কত ভালো লাগছে। কিন্তু জানো তো, যখন কলমগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তখন আমার মনটা না খারাপ হয়ে গিয়েছিলো আর কি। আমার মনে হচ্ছিল কলমগুলোতে হয়তো ভালো লেখা যাবে না। কিন্তু এই যে এখন আমি লিখে দেখলাম, এত সুন্দর লেখা যাচ্ছে, জানো তো, পুরো স্মুথভাবে লেখা যাচ্ছে আর কি। অর্ডার দেওয়ার সময় না আমি একটু ভুল ভেবে নিয়েছিলাম। তো যাই হোক, এবার সব থেকে বড় কাজ কি জানো তো, কলম ভাগ করতে হবে। মানে ওর অর্ধেক আর আমার অর্ধেক। আর আমারগুলো ভাগ করে না লুকিয়ে রাখতে হবে। ও যদি নিয়ে নেয়
তো এই যে আমি এখন কলমগুলো ভাগ করতে শুরু করেছি। 10টা কালো কলম ওর আর 10টা আমার। আর জানো তো ওই যে নীল কালারের কলমগুলো রয়েছে না, মানে সবুজ রয়েছে, হলুদ রয়েছে, আকাশি রয়েছে, সব এরকম রয়েছে, সব 4টে 4টে করে রয়েছে। তো এই যে আমি যেমন ভাগ করছি তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। তো ওর দুটো আমার দুটো এইভাবে ভাগ করছি আর কি। মানে তো হয়ে গেল ওর 10টা আর আমার 10টা, এইভাবে ভাগ করে নিচ্ছে। তাহলে কালো আর নীল মিলিয়ে 20টা 20টা করে কলম হয়ে যাচ্ছে। আর ওই যে দুটো বক্স রয়েছে ওই দুটো বক্সে আলাদা আলাদা করে রেখে দেবো। তো যাই হোক জানো তো আমি এখন ভাগ করিয়া তোমাদেরকে একটা কথা বলি। ও যখন রাত্রে এলো তখন ওকে আমি দেখালাম আর কি, যে এই যে দেখো কলমগুলো চলে আসছে। তো জানো তো ও একটা কালো কলম আর একটা নীল কলম নিয়ে নিয়েছে আর কি, নিয়ে মানে ওর কাজের জন্য রেখে দিয়েছে। তো ওকে আমি জিজ্ঞাসা করছি তুমি আমার থেকে একটা নাও নি তো? ও আমাকে বললো না না আমি তোমার বক্সে হাত দেইনি। তো আমি রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে না আমি ভাবলাম যে আমার বক্সটা না রেখে দেই আর কি, মানে অবশ্যই লুকিয়ে রেখে দিই। তো আমার ইচ্ছে হলো যে কলমগুলো একবার গুনে দেখি। জানো তো আমি যখন আমার কলম গুনি তখন দেখছি আমার বক্সে 19টা রয়েছে আর ওর বক্সে 19টা রয়েছে। জানো তো আমাকে এত হাসি পাচ্ছিল, কত মিথ্যে কথা বলে ভাবো। তো তারপরে আমি আমার সব কলমের হিসাব মিলিয়ে যত্ন করে গুছিয়ে লুকিয়ে রেখেছি। লুকিয়ে কেন রেখেছি জানো তো? কারণ আমি জানি আমার বক্স থেকেই কলম খালি হয়ে যাবে, কিন্তু ওরটাতে একই থাকবে, এই জন্য আমি আমারটা লুকিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, আর একটা পার্সেল তোমাদেরকে দেখাবো। এটা না এই দুদিন আগে এসেছে, তো ভাবলাম একসাথেই তোমাদেরকে দেখিয়ে দিই। আবার ওই একই জিনিস পার্সেল খোলা, দেখো মানে কি অবস্থাতে আমি পার্সেল খুলছি আর কি। তো যাই হোক এই যে তোমাদেরকে দেখাই একটা নতুন জিনিস। আমি এটা মিশো থেকে কিনেছি, কিন্তু একটা জিনিস দেখো বক্সটা কেমন দিয়েছে। আমি যদি একটু ঝাঁকাই তাহলে জিনিসটা নিচে পড়ে যাবে, আর ভেতরের জিনিসটা না কাঁচের রয়েছে। কি করে আমি বের করি বলো তো? একটু অসাবধান হলেই তো ভেতরের জিনিসটা ভেঙে যাবে। এই যে দেখো, হয়তো তোমরা অনেকেই দেখেছো, জিনিসটা আমাকে না খুব ভালো লেগেছে। এটা হলো একটা তেলের বোতল, মানে 2 in 1 আর কি। মানে একটা দিয়ে তেল এমনি সাধারণভাবে পড়বে, আর একটা দিয়ে না স্ট্রিম হয়ে বেরোবে আর কি। জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে। অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো কিন্তু কেনা হচ্ছিল না। ফাইনালি জিনিসটা কিনলাম আর কি, খুব সুন্দর। তবে এই যে হাতলটা রয়েছে এটা আমার একটু মনে হলো আর একটু যদি স্ট্রং হতো ভালো হতো, কিন্তু যাই হোক সব ঠিকঠাক আছে, খুব সুন্দর। আমি এখন ব্যবহার করছি তো খুব সুন্দর, মানে স্ট্রিম ব্যাপারটা খুব ভালো হয়েছে। যখন কিছু ভাজাভুজি করি আর কি তখন ওই স্ট্রিমটা কাজে দেয়, খুব সুন্দর। এই যে দেখো এখান দিয়ে তেলটা পড়ে আর কি, যেমন সাধারণভাবে তেলটা পড়ে, আর ওই যে রয়েছে যেটা ওটা দিয়ে স্প্রে করলে তখন ওই স্ট্রিমের মতো বের হয় আর কি। তো যাই হোক ভেতরের জিনিসগুলো এই যে বের করে দেখাচ্ছি। এটা তো একটা রয়েছে পাইপ, আর এই যে জিনিসটা কি এটা আমি না প্রথমে বুঝতে পারিনি যে ওটা কি কাজে লাগবে, ওই যে গোল মতো যেটা রয়েছে। তো জিনিসটা না পরে বুঝতে পেরেছি কি ওটা একটা রাবার, আর ওটা না ওই ঢাকনার ভেতরে লাগাতে হবে। আমার মিস্টার এসে পরে ওটা দেখিয়ে দিয়েছিল আর কি। তো যাই হোক, আর বোতলটা কিন্তু কাঁচের। একটাই অসুবিধে, একটু সাবধানে কাজ করতে হবে, না হলে ভেঙে যেতে পারে আর কি। কিন্তু দেখতে খুব সুন্দর, আমাকে জিনিসটা না খুব যেন কিউট লেগেছে আর কি। আর ওই রান্নাঘরের মধ্যে রাখলে, কাউন্টারে রাখলে না মনে হয় জায়গাটার সৌন্দর্য আরও বাড়ে আর কি, এত সুন্দর দেখাচ্ছে জিনিসটা। তো যাই হোক, তারপর রান্নাবান্না করে ফেলেছি, আলতি করেছি, ডিম ভাজা করেছি আর ডিম সেদ্ধ করেছি। ডিম ভাজা, এটা আমার ডিম সিদ্ধ। কি হলো, আমাকে তো দিচ্ছ? আমার থালায় কত ভাত। এটা কি মাখাচ্ছ, বেসন? না না না, এটা আটা। এরকম হয়েছে কেন? কালকে আমি রুটি বানাইছিলাম না, সেই জন্য অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছিল। সেই জন্য আমি পুরো আটাটাকে এইভাবে গোল করে মাঝখানে ভাঙা করে এখান থেকে একবারে জল দিয়ে দিচ্ছি। আমি পুরাই পারফেক্ট হবে। আচ্ছা, পারফেক্ট হতে যে পারফেক্ট হয়ে গেছে, আমাকে আটা মেশাতে হবে, রুটি পড়ে যাবে। একদিন রুটি করে ও এত এক্সপিরিয়েন্স হয়েছে কি বলা যাবে। অনেক রুটি হয়ে যাবে, বেশি হবে নি, আমি খাই আর কত এমন করে। ঠিক আছে, আমি এখানে কাটাকুটি করবো এবার। আজকে হবে রুটি। ভিতর থেকে নরম হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছি। আজকে হবে রুটি আর সোয়াবিনের তরকারি। কি করতেছো? এখনো দরকার তো। দেখলাম তো। কি হচ্ছে, তোমার মন খারাপ হয়েছে? অনেক রুটি হয়ে গেলে কে খাবে শোনা?
তুমি নিয়ে চলে যাবে, সেখানে বসে বসে খাবে। এক এক মুঠা মুঠাই দিই, তখন আটি হয়ে যাবে। ঠিক আছে, করে ফেলো। তো যাই হোক, যা বাড়া কাজ হয়েছে, এখন দুজনে মিলে সারি। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।